রাগের মাথায় স্ত্রীকে ৩ তালাক দেওয়ার পরে সেই স্ত্রীকে নিয়েই পুনরায় সংসার করার জন্য দিতে হবে হিল্লা বিয়ে। দূর সম্পর্কের এই দাদার কাছে দিয়েছিল তার বউকে হিল্লা বিয়ে। এখন এই দাদা নতুন বউকে পেয়ে কোনোভাবেই ডিভোর্স করতে চাচ্ছে না। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপু, ঘটনাটা কি হয়েছিল একটু বলেন। ঘটনাটা হয়েছে, সে আমার আগের স্বামী ছিল আর কি। তো এক পর্যায়ে দেখা গেলো আমাদের আন্ডারস্ট্যান্ড ভালো ছিল না, অনেক ঝগড়াঝাটি হয়। তো হওয়ার মাধ্যমে এক পর্যায়ে কি হলো, আমাদের ডিভোর্স হয়ে গেলো। ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে। দেওয়ার পর এখন আবার ও আমাকে চাচ্ছে সংসার করবে। এখন তো আমাদের একটা নিয়ম আছে, রীতি যাকে বলে। এখন ওর সম্পর্কের দাদা হয়, তো তার সাথে আমাকে আর কি বিয়ে দিছে। এই যে দেখতেছেন বিয়ে করছি, বসে আছি। এখন আসছে আমাকে নেয়ার জন্য। এখন তো উনি আমাকে দিবেন, আর আমিও যাব না। সে বুড়া হোক আর জোয়ান হোক, সে আমার হাজবেন্ড, তাকে আমি বিয়ে করছি, আমি যাব না। তা তো অবশ্যই, সে আপনাকে ডিভোর্স না দিলে তো আপনি এমনিতেই যেতে পারবেন না। ভাই, এই যে দাদা, আপনি যে কাজটি করছেন, ওনাকে তো আপনার কাছে হিল্লা বিয়ে দিয়েছিল, তাই না? এখন আপনি ডিভোর্স করতে চাচ্ছেন না কেন? আরে ওরে আমার অনেক ভালো লাগছে। এরকম মাইয়া আমি জীবনে পাইছি না। এই যে পুরা বয়সে এমন একটা সুন্দর মাইয়া আমি জীবনে পাইছি না। এর লেগে আমি ওরে রেখে দেবো। এখন আপনাকে তো উনি হিল্লা বিয়ে দিয়েছে আপনার কাছে, এবং আপনার সাথে তো কথা ছিল যে আপনি তাকে বিয়ে করে পরবর্তীতে ডিভোর্স করে দিবেন, যাতে তার বউ নিয়ে এসে সংসার করতে পারে। এটাই তো কথা ছিল। তাহলে কথা দিয়ে এখন কথা কেন রাখতেছেন না? শুনেন, আরে হ্যাঁ ভাইল মাইরা আমাকে তোমার ডিভোর্স দিলাও আবার ট্রেন দিলাও। অন্য মানুষের ট্রেন দিলে ওরে দিত না, আমার ট্রেন দিলে পাইবা, আমি দিয়ে দেবো তোমার। এটা দিয়ে আবার বিয়ে করে রাখি। এখন আপনি কোনোভাবে ডিভোর্স করতে চাচ্ছেন না। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম ঝামেলায় যদি কোনো পুরুষ মানুষ পড়েন তাহলে বোঝেন কেমন লাগবে তখন আপনার কাছে। এই যে ভাই, আপনি যে কাণ্ডটি ঘটালেন, রাগের মাথায় স্ত্রীকে তালাক দিলেন, সেই স্ত্রীকে হিল্লা বিয়ে দিলেন, যার কাছে দিয়েছেন সে তো এখন আপনাকে ফেরত দিতে চাচ্ছে না। বউ এখন কি বলতে চাচ্ছেন আপনি এই বিষয়ে? আসলে ভাই, আমি রাগের মাথায় আর কি দিয়েছিলাম ডিভোর্সটা। তারপর ভাবলাম কি যে অনেকদিন যাওয়ার পরে দিই, তার প্রতি আমার আগের মতো ঠিক ওই টান্ডাই লাগতেছে আর কি। তারপর ভাবলাম যে আমি হিল্লা বিয়া দিয়া তারপর আমার কাছে নিয়ে আসবো। তারপর আমার দুঃসম্পর্কে দাদা দেখতে পারতেছেন, ওনার কাছে আর কি দিয়েছি, ওনার সাথে শেয়ার করলাম। উনি বললো যে আচ্ছা, উনি আর কি নামাজ নামাজ পরে উনি জানে যে কি করলে কি হয়। তারপর উনি আমার বললো যে হিল্লা বিয়া দিলে তুই আমার সাথে বিয়া দে, তারপর তুই আবার নিয়ে যাবি, 3 মাস পরে নিয়ে যাবি। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, দাদু যদি বলছে ভালো কথাই বলছে আমার জন্য। তা আমি ওনার কাছে বিয়া দিয়েছি, হিল্লা বিয়া। এখন মনে করেন যে আমার বউরে নিয়ে যাবো আমি, তখন তো নাসুর বান্ধা উনি আর দিব না আমার বউ, কয় আমার কাছেই থাকবো। আমার বউ আমার বিপক্ষে গেছে, যে উনি ওনার সাথে সংসার করবো। কোন ভাই, এর কোনো কথা উনি আপনারা বুঝায় আমার বউ আমার কাছে দেন ভাই। আমার খুব ভাই ওর জন্য খুব খারাপ লাগে ভাই, একটু ম্যানেজ করে দেন। দর্শক, আপনারা দেখতেই পারলেন, ঘটনাটি আসলে খুবই দুঃখজনক এবং খুবই হাস্যকর। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে বিদায় আমরা আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি। তো উনি যেটা দাবি করছে যে রাগের মাথায়, আসলে তালাক তো মানুষ রাগের মাথায় দিবে, খুশি হয়ে তার কেউ কাউকে তালাক দেয় না। আপনি রাগের মাথায় দেন বা খুশি হয়ে দেন, তালাক তো তালাকই। তালাক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। পরবর্তীতে যদি সেই স্ত্রীকে নিয়ে সংসার করতে চান, মুসলিমদের নিয়ম অনুযায়ী কিন্তু তাকে আবার হিল্লা বিয়ে দিতে হবে, এরকম কিন্তু একটা নিয়ম আছে। তো এই ধরনের দুঃসাহসিকতার কাজ কেউ কখনো করবেন না। সংসার লাইফে টুকিটাকি ঝগড়াঝাটি হবে, এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে কেউ এরকম বড় আকারে যে এক পর্যায়ে স্ত্রীকে তালাক, এই বিষয়গুলো কেউ কখনো ঘটাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।